তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা WBSSC র গ্রুপ সি র পরীক্ষা তো তোমরা সবাই দিয়ে দিয়েছো। আর এখন তোমাদের মনে একটাই কোয়েশ্চেন, তোমাদের এই বছরে ক্যাটেগরি অনুযায়ী কত কম নাম্বারে সিলেকশন হতে পারে? মানে কি, যারা জেনারেল আছো মানে UR, যারা OBC A, যারা OBC B, যারা SC, ST, EWS, এই যে ক্যাটেগরিগুলো, এই ক্যাটেগরি অনুযায়ী তোমাদের কত নাম্বার পেলে এই বছরে গ্রুপ সি র পরীক্ষায় তোমাদের সিলেকশন হতে পারে? আর তোমাদের গ্রুপ সি র ২০২৬ এর রেজাল্ট কবে আসতে পারে? ভোটের আগে আসবে না ভোটের পরে আসবে? আর সবথেকে ইম্পোর্টেন্ট, তোমাদের ২০১৬-১৭ সালের যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষায় তোমাদের কত পার্সেন্ট কাট অফ গেছিল? মানে কত কম নাম্বারের সিলেকশন হয়েছিল? সবকিছু আজকের ভিডিওতে বলতে চলেছি। তো আজকের ভিডিওটাকেও স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অব্দি দেখে যাও। আর যারা এখনো অব্দি ভিডিওটাকে লাইক করোনি, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার ১ম এ দেখে নাও, তোমাদের গ্রুপ সির পরীক্ষায় টোটাল ভ্যাকেন্সি এখানে আছে ক্লার্কের পরীক্ষা, গ্রুপ সি ক্লার্কের ২,৯৮৯ খানা। ওকে? তো ২,৯৮৯ খানা পোস্ট এখানে ফাঁকা আছে। তারপরে কি বলেছে একবার দেখে নাও। রিটেন এক্সাম মানে তোমাদের ১ নম্বরে যে ৬০ নম্বরে যে পরীক্ষাটা দিলা সেটার কথা এখানে বলা হয়েছে। আর ২ নম্বরে তোমার একাডেমিক নাম্বারে তোমার এখানে ১০ নাম্বার থাকছে। ৩ নম্বরে তোমার এক্সপেরিয়েন্স এ ৫ নাম্বার থাকছে। ৪ নম্বরে তোমার ইন্টারভিউতে ১০ নাম্বার থাকছে। ৫ নম্বরে তোমার কম্পিউটার বেসড টেস্টে ১৫ নাম্বার থাকছে। টোটাল এখানে ১০০ নম্বরের পরীক্ষা হচ্ছে। ওকে? তো দেখে নাও, তোমাদের রিটেন এক্সাম তো ৬০ এর তো পরীক্ষা তোমরা দিলাই। তোমার এই একাডেমিক নাম্বার ১০ নাম্বারটা তোমরা কি করে পাবা? তো নিচে আসি আমরা। এখানে দেখে নাও, তোমাদের স্কুলের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে তোমরা পরীক্ষাটা দিয়েছো, সেই পরীক্ষাটা তোমার রেজাল্ট অনুযায়ী তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে। তো যারা ফার্স্ট লিস্টে পাস করেছো তাদের ১০ নাম্বার পাবা। যারা সেকেন্ড লিস্টে পাস করেছো তারা ৮ নাম্বার পাবা। যারা থার্ড লিস্টে পাস করেছো তারা ৬ নাম্বার পাবা। বুঝে গেল ব্যাপারটা? তোমাদের এই যে ১০ নাম্বারটা, যারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস করেছো, তুমি যদি ফার্স্ট ডিভিশনে পাস করে থাকো তাহলে তুমি ১০ এ ১০ পাবা। যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছো তারা ৮ মানে নাম্বার ৮ পাবা। আর যারা থার্ড ডিভিশনে পাস করেছো তারা নাম্বার ৬ পাবা। পুরো ব্যাপারটা বুঝে গেলা? এই ১০ নাম্বারটা তোমাদের এইভাবে মানে তোমাদের মেরিট লিস্ট দেখে তোমাদের আসবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। ওকে? তারপর এক্সপেরিয়েন্সটা কি? এটা তোমাদের যারা ফ্রেশার্স মানে নতুন আছো তাদের জন্য এটা একদমই না। কারণ এই যে কিছুদিন আগে যে অনেক কটা মানে অনেক ক্যান্ডিডেট চাকরি এখানে বাতিল করা হয়েছিল, তারাও এখানে পরীক্ষা দিয়েছে। হুম, সরি। তো এই কিছুদিন আগে যে চাকরিটা এখানে বাতিল করা হলো অনেকের, মানে স্কুল সার্ভিস কমিশনের, তারাও এখানে পরীক্ষা দিয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। এক্সপেরিয়েন্স বলে কি বলেছে? যাদের এই চাকরির জন্য আগে আগে কোনো এক্সপেরিয়েন্স আছে, এখানে ৫ নাম্বার দেওয়া হয়েছে। যাদের মানে ১ বছরের এক্সপেরিয়েন্স আছে তারা এখানে ১ নাম্বার পাবা, এক্সট্রা পাবা। যাদের ২ বছরের এক্সপেরিয়েন্স আছে তারা এখানে ২ নাম্বার পাবা। এরকমভাবে যাদের ৩ বছর কাজ করেছো তুমি এখানে ৩ নাম্বার পাবা। আর যারা ৫ বছর কাজ করেছো তারা এখানে ৫ বছর পাবা। এখানে কোনো ফ্রেশার্স এখানে তুমি নাম্বার পাবা না। এই যে ৫ নম্বরটা কোনো যারা নতুন এপ্লাই করেছো তারা এখানে পাবা না। ওকে? তারপর তোমার ৪ নম্বরে তোমার এখানে ইন্টারভিউ হবে। এটা তোমার ওখানে গেলেই মানে বুঝতে পারবা কি হবে না হবে। ১০ নাম্বার তুমি এখানে পাবা। ওকে? তারপরে তোমার একটা কম্পিউটার টেস্ট হবে, সেখানে তুমি ১৫ নাম্বার এখানে থাকবে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? ৬০ নম্বরের পরীক্ষা দিলা, ১০ নম্বর তোমার এখানে মেরিট লিস্ট দেখে তোমার নাম্বার দেওয়া হবে। তুমি কোন ডিভিশনে পাস করেছো ১০ নম্বরের মধ্যে? ফার্স্ট ডিভিশনে পাস করলে তোমার এখানে দেখে নাও ১০ পাবা, সেকেন্ড ডিভিশনে ৮ পাবা, থার্ড ডিভিশনে ৬ নাম্বার পাবা। ওকে? তারপরে তোমার এক্সপেরিয়েন্স, এটা যারা নতুন আছো তাদের জন্য একদমই না। আর যারা আগে থেকে কাজ করেছো স্কুল সার্ভিস কমিশনে, এটা হচ্ছে তাদের জন্য। তুমি যত বছর কাজ করেছো তুমি তত নাম্বার পাবা। এটা মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে ৫। ৫ বছর কাজ করে থাকলে তুমি এখানে ৫ নাম্বার পাবা। ওকে? তারপরে ৪ নম্বরে বলেছে ইন্টারভিউ। তো ইন্টারভিউতে তোমার ১০ নম্বর থাকবে। যিনি ইন্টারভিউ নেবে তিনি ডিসাইড করে তোমাকে নাম্বার দেবে। তারপরে ৫ নম্বরে তোমার কম্পিউটার টেস্ট। কম্পিউটারের পরীক্ষায় তুমি যদি ভালো করো তাহলে তোমাকে ১৫ নাম্বার তোমাকে দেওয়া হবে। আর যে ১৫ নাম্বার আশা করি দেবে না, সবাইকে ৮, ১০ এরকম করে নাম্বার দেওয়া হবে। ওকে? তারপরে আমরা আসি। এবার দেখিয়ে দিই তোমাদের ২০১৬-১৭ সালে তোমাদের কত পার্সেন্ট কাট অফ এখানে গেছিল। তো দেখে নাও, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজও নাম দিয়েছে। একটু হেজি আছে কারণ অনেক পুরনো ছবি। অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। যাই হোক, তো দেখে নাও এখানে যারা আলিপুরদুয়ার এখানে আছে 45% ক্যান্ডিডেট এখানে সিলেকশন করা হয়েছে। এটা আমি ঠিক সিউর জানি না। সঠিক কি ভুল, বাট অনেক কটা মানে অনেক সাইটে এই ছবিটা দেওয়া আছে। তাই সেভাবে আমি তোমাদের তুলে ধরলাম। ওকে? তারপর তোমার ওবিসি তে ৪০, এসসি তে ৪৫, তারপর তোমার এসটি তে ৪২ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে ৩৮। ওকে? এটা হচ্ছে আলিপুরদুয়ার সম্ভবত। ওকে? বাঁকুড়াতে দেখে নাও ৪৪, ৪২, ৪৩, মানে ৪০, মানে সবই তোমার ৪০, ৪২ এ করে নাম্বার দেওয়া ছিল তখনকার ২০১৬-১৭ সালে। তারপরে সব স্টেটে না, মানে সবকটা ইয়েতে না। সরি, স্টেট কেন বললাম? রাজ্যতে, জেলাতে। ওকে? তো দেখে নাও এখানে বীরভূমে দেখে নাও। বীরভূমে তোমার ৪৮, ৪৬, ৪৮, ৪৫, ৩৯। এখানে দেখে নাও দক্ষিণ দিনাজপুরে। এখানে দেখো শুরু হচ্ছে মানে আপার ইয়েতে যাচ্ছে ৫২, ৫০, ৫২, ৫০ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে ৪৪। আর তোমাদের মানে নর্থ 24 পরগনাস একবার দেখে নাও। এখানেও যেমন ৫২, ৫০, ৪৯, ৪৭, ৪৮। কিছু জায়গায় অনেক বেশি নাম্বার নেওয়া হয়েছে। যেমন এটাতে দেখো সাউথ 24 পরগনাসে তোমার ৫৩, ৫২, ৫২, ৫০, ৪৬। বুঝতে পারলা? মানে সবই তোমার ৬০ এর মধ্যে ৫০, ৫০ করে নেওয়া হয়েছে।
50-53 বেশি নাম্বার এবছরে নেওয়া হয়নি। মানে 2016-17 সালে নেওয়া হয়নি। যেমন নদিয়াতে দেখো 53, ইউআরতে জেনারেলদের যারা নদিয়াতে 53, আর যারা এসসি-এসটি আছো তাদের মিনিমাম 50। মিনিমাম 50-52 তে সিলেকশন করা হয়েছে 2016-17 সালে। তুমি এখানে নিজে দেখতে পাচ্ছ এসসিদের তোমার এখানে দেখো ঝাড়গ্রামে দেখো, কলকাতায় দেখো 51, 52 মানে সবই তোমার জেনারেলদের তোমার এখানে মিনিমাম 53, এর বেশি নাম্বার সিলেকশন করা হয়নি। ওকে। তো 2016-2017 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে ম্যাক্সিমাম নাম্বার নেওয়া হয়েছিল জেনারেলদের 53। ওকে? আর যারা ওবিসি তাদেরকে এখানে নেওয়া হয়েছিল ম্যাক্সিমাম নাম্বার তোমার এখানে 52। বুঝে গেলা? আর যারা এসসি আছো তাদেরও ম্যাক্সিমাম নাম্বার নেওয়া হয়েছে এখানে 52। আর যারা এসটি তাদের এখানে ম্যাক্সিমাম নাম্বার নেওয়া হয়েছে তোমার এখানে 50। ওকে? আর যারা পিডব্লিউডি মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের এখানে ম্যাক্সিমাম নাম্বার নেওয়া হয়েছে এখানে সম্ভবত 48 না 50, এখানেও 50। পুরো ব্যাপারটা বুঝে গেলা? ওকে? তো চলো এবার দেখে নিই তোমাদের এই বছরে মানে 2026 সালের WBCSC-র গ্রুপ সির পরীক্ষায় কত নাম্বারের সিলেকশন হওয়ার চান্স আছে। সবার ১ম এ দেখে নাও ইউআর মানে যারা জেনারেল আছো তোমাদেরকে মিনিমাম 55 থেকে 57 লাগবেই। মানে এটা মেক্সিমাম বললাম, এর কমও নিতে পারে। এটা আমার আনুমানিক বললাম। মানে আমার যেটা মনে হলো, আমি যেটা রিসার্চ করলাম সেই অনুযায়ী তোমাদেরকে আমি বলতে চলেছি। বুঝতে পারলা? তোমাদের এই বছরে কারণ এই WBCSC পরীক্ষায় আগেও অনেক দুর্নীতি হয়েছে। তো এই বছরে তোমাদের ভালোভাবে খাতা চেকিং করা হবে। তো কোন রকম কোন ছাড় এখানে দেওয়া হবে না। যারা ঠিক সঠিক তাদেরকে এখানে চাকরির চান্স এখানে দেওয়া আছে। আশা করি এবছরে যদি কোন দুর্নীতি হয় তাহলে কিছু করার নেই। বুঝতে পারলে পুরো ব্যাপারটা? তো এবছর ভালো করে খাতা দেখা হবে। তো তোমাদেরকে বেশি নাম্বার যারা পাবে তাদেরকেই সিলেকশন করা হতে পারে। তো দেখে নাও যারা জেনারেল আছে তোমাদেরকে মিনিমাম 55 থেকে 57 তোমার লাগবে এবছরে। আর যারা ওবিসি এ তোমাদেরকে মেক্সিমাম 54 থেকে 56 নাম্বার লাগতে পারে। আর যারা ওবিসি বি আছো তোমাদেরকে মেক্সিমাম 54 থেকে 56 সেম একই। আর যারা এসসি আছো তোমাদেরকে মিনিমাম 53, এখানে 52 হতে পারে। 53 থেকে 55 নাম্বার তোমাকে লাগতে পারে মেক্সিমাম। আর যারা এসটি আছো তোমাদেরকে মিনিমাম 52 থেকে 55 মধ্যে তোমাকে থাকতে হবে। আর যারা ইডব্লিউএস আছো তোমাদেরকে মেক্সিমাম 57 মানে সরি 47 থেকে 51 এর মধ্যে তোমার এখানে থাকতে হবে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? তোমাদের এটা আনুমানিক ধরা হয়েছে যারা জেনারেল আছো তোমাদেরকে মিনিমাম অনেকে বলেছে দাদা আমি 50 এ পরীক্ষা দিয়েছি, অনেকে 51 তে, অনেকে 40 এ পরীক্ষা দিয়েছো, অনেকে 39 এ পরীক্ষা দিয়ে মানে কমেন্ট করেছিল আমাকে। অনেকে 39 এ অ্যান্সার করে এসছো। তোমাদের আশা করি সিলেকশন এবার এবছর জানি না কিভাবে সিলেকশন হবে। বাট আমি যতদূর আশা করলাম মানে রিসার্চ করে দেখলাম তোমাদের এই বছরে যারা বেশি নাম্বার পাবা তাদেরকে আগে সিলেকশন করা হবে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? যারা জেনারেল তোমাদেরকে মেক্সিমাম 55 থাকতেই হবে। এবার তোমার যদি 53, 54, 55 যদি তোমার কপালে থাকে তাহলে সিলেকশন তোমার কমিটি তোমাকে সিলেকশন করা হবে। যারা ওবিসি মেক্সিমাম তোমাদের 54, ওবিসি বি তে 54, এসসি তে 53, এসটি তে 52 আর তোমার ইডব্লিউএস এ 47 থেকে 51 মধ্যে তোমাকে নাম্বার থাকতে হতে পারে। পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল? তো এবার তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট কবে আসতে পারে। সর্বপ্রথম বলে রাখি অনেকে বলছে ভোটের আগে রেজাল্ট আসবে, অনেকে বলছে ভোটের পরে রেজাল্ট আসবে। বাট আমার যেটা মনে হয় তোমাদের রেজাল্ট আসতে মিনিমাম সেপ্টেম্বর। মিনিমাম সেপ্টেম্বর আগে তোমার রেজাল্ট এখানে আসার একদম কথা নেই। মিনিমাম সেপ্টেম্বর তোমার রেজাল্ট আসবে। পুরো কনফার্ম না। সরি বারবার আমি ভুলে বলে ফেলি। কনফার্ম আমি বলছি না। বাট তোমার ভোটের আগে রেজাল্ট আসবে না। যেটা আমি অনেক কটা সাইটে ঘুরে দেখলাম। তোমাদের ভোটের আগে রেজাল্ট তোমাদের এখানে কিছুতেই আসতে পারে না। তোমাদেরকে 2026 সালে গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষায় তোমাদেরকে মেক্সিমাম তোমার ওয়েট করতে হবে তোমাকে সেপ্টেম্বর অব্দি। এবার তার আগে আসতে পারে। বাট তোমার ভোটের আগে বা পরে ভোটের আগে তোমাদের রেজাল্ট এখানে আসবে না। ভোটের পরে যে তোমার রেজাল্ট আসবে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? তো এই যে স্কুল সার্ভিস কমিশনে তোমার আগেও অনেক রকম ঝামেলা হয়েছে। তো এই বছর তোমাদের খাতা ভালো করে চেকিং করা হবে। এর জন্য তোমাদের ১ম এই বলেছে তোমাদের সময় লাগবে। বুঝতে পারলে? তোমাদের সময় করে খাতা চেকিং করা হবে। তো মিনিমাম তোমার রেজাল্ট আসতে সেপ্টেম্বর। ওকে? আর এই যে তুমি আমি যে নাম্বারটা সিলেকশন করেছি মানে এটা আমি আমার অনুযায়ী করেছি। এরকমই হবে কোনো গ্যারান্টি নেই। এর কমেও হতে পারে বা এরকমও হতে পারে। আশা করি এর কমেও হবে। কমে হলে তো খুবই ভালো। যারা কম নাম্বারে পরীক্ষা দিয়ে এসছো মানে যারা ৫১, ৫২, ৫৩ তে নাম্বারে পরীক্ষা দিয়ে এসছো তাদের সিলেকশন হলে তো খুবই ভালো হয়। আর যারা এসসি, এসটি, ওবিসি আছো আশা করি তোমাদের এই নাম্বারে সিলেকশন হতে পারে বা এর কমও হতে পারে। বাট যারা জেনারেল আছো তোমরা চেষ্টা করো আশা করি তোমাদের মিনিমাম ৫৫ থেকে ৫৭ এরকমই নাম্বার নেওয়া হতে পারে বা ৫৪ নাম্বার নেওয়া হতে পারে। ওকে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার যেটা মনে হয়েছে আমি সেটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলতে চেয়েছি। তো ওকে? তো অনেকের ভালো লাগতে পারে, অনেকে আবার নাম্বার অনেকে বলতে পারে যে, "না এই নাম্বারে সিলেকশন হতে পারে না। এর কম নাম্বারে সিলেকশন হবে।" তো আশা করি কম নাম্বারে সিলেকশন হলে তো খুবই ভালো হয়। তোমার চাকরি কনফার্ম হবে। ওকে? আর কিচ্ছু না। তো আজকের জন্য এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আর যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।